এবার ভোটার আইডি বাধ্যতামূলক করার জন্য কড়া নির্দেশ দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দেশের নির্বাচন ব্যবস্থাকে পুনর্গঠনের পরিকল্পনা করেছেন। মিথ্যা দাবি করেছেন যে 2020 সালের পরাজয় হয়েছিল জালিয়াতির কারণে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন, যা প্রতিটি ভোটারদের কাছ থেকে ভোটার পরিচয়পত্র, ভোটার আইডি প্রদর্শন বাধ্যতামূলক করবে। ট্রাম্পের নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শনিবার তিনি জানান, ভোটার আইডি প্রতিটি ভোটের অংশ হতে হবে, কোনো ব্যতিক্রম নয়। আমি এর জন্য একটি নির্বাহী আদেশ জারি করব। এছাড়াও ডাকযোগে ভোট গ্রহণ হবে না, শুধুমাত্র গুরুতর অসুস্থ এবং দূরে অবস্থানরত সেনাদের জন্য ব্যতিক্রম থাকবে। ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাকে পুনর্গঠনের চেষ্টা করেছে, তখনই আসলো এই ঘোষণা, যেখানে তিনি মিথ্যা দাবি করছেন যে 2020 সালে জো বাইডেনের কাছে তার পরাজয় হয়েছিল ব্যাপক জালিয়াতির কারণে। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে, প্রেসিডেন্ট এবং তার রিপাবলিকান মিত্ররা আরও ভিত্তিহীন দাবি করছেন যে অনাগরিক দ্বারা ব্যাপক হারে ভোট দেওয়া হচ্ছে, যা অবৈধ এবং সচরাচর ঘটছে না। এদিকে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি ডাকযোগে ভোট গ্রহণ এবং ভোটিং মেশিনের ব্যবহার বন্ধ করার জন্য নির্বাহী আদেশ জারি করবেন, যা 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের আগেই কার্যকর হবে। আগামী 3 নভেম্বর 2026 সালের নির্বাচন হবে ট্রাম্পের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতির উপর প্রথম জাতীয় গণভোট। যেহেতু তিনি জানুয়ারিতে আবার ক্ষমতায় ফিরে এসেছেন, ডেমোক্র্যাটরা চেষ্টা করবে রিপাবলিকানদের প্রতিনিধি পরিষদ এবং সিনেটে আধিপত্য ভেঙে দিয়ে ট্রাম্পের অভ্যন্তরীণ এজেন্ডা ঠেকাতে। আন্তর্জাতিক ডেস্ক, কুমিল্লা ক্রাইম বার্তা।